কি হলো? একটা কথা আছে জানেন তো, মৌনতা সম্মতির লক্ষণ। তার মানে আপনি মানছেন যে কালকে আপনি আমাকে এই ঘরে রাত্রেবেলা তুলে নিয়ে এসেছেন, তাই তো? বিশ্বাস করুন নির্ভীক বাবু, আমি আপনাকে এখানে তুলে আনিনি। এই 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 ভূত দিম্মা, এই ভূত দিম্মাই আপনাকে সব ভুলিয়ে দিয়েছে। তাই জন্যই তো কালকে রাত্রির কোনো কথা আপনার মনে নেই। নিরুদা, নিরুদা কি হয়েছে গো? নিরু, এই যে বড় মা, উনি আমার অজান্তে আমাকে ঠাকুর ঘর থেকে তুলে এখানে এনেছেন, আর এখন বলছেন আমি নাকি নিজে থেকে এই ঘরে এসেছি। আচ্ছা বড় মা, তুমি বলো, আমি যদি নিজে নিজে এই ঘরে আসতাম, আমি কি বুঝতাম না? আমার কি মনে থাকতো না? এই রে, কি করি? একদিকে ভূত, একদিকে সতী, একজনকে ঢিট করতে গেলে আর একজন মাথায় চেপে বসে। কি করি আমি এখন? তোমাকে কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি, উনি যেটা করছেন এবার কিন্তু বাড়াবাড়ি করছেন। এই শুনুন না, শুনুন শুনুন শুনুন, কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমার যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, তাতে আপনার কি? বড় মা, আমার অফিসে যেতে হবে, একটু তাড়া আছে, আমি বেরোচ্ছি। দাঁড়াও নিরুদা, বেরোচ্ছি বললেই হলো নাকি? না খেয়ে কোথাও যাওয়া চলবে না। না না, তার কোনো দরকার হবে না, আসলে আমি অফিস থেকে খেয়ে নেবো। আর তাছাড়া যেই বাড়ির বউ মাঝরাতে বরকে তুলে নিয়ে আসে, সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। নিরু, নিরু যাস না বাবা, শোন নিরু। চুনি, তোমার লাভের অঙ্কটা কিন্তু শূন্য। এত বড় হয়ে গেলে চুনি, আর এখনো এটা বুঝতে পারলে না যে নিজের বরকে কখনো জোর করে আটকে রাখা যায় না। সে যার কাছে যাওয়ার তার কাছে তো আসবেই। বেশ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমিও দেখছি তুমি কি করে আমার সতীন হও। রাগ রাগ দেখিয়ে না খেয়ে চলে যাওয়া হলো, গটগট করে চলে গেলেন উনি। আমার কোনো কথা কানে তোলা হলো না। তা কেন তুলবে? বলি, কাল রাত্রিবেলা যখন ওরকম করে কাঁপতে কাঁপতে আসা হয়েছিল, তখন আমি যদি না ওষুধ দিতাম তাহলে জ্বরটা ভালো হতো? সে আমার ওপরে ওনার এত রাগ, সে তো হবে। শুনুন, আমি রাগ হবে না বলো? তাহলে আচ্ছা ঠিক আছে, আমার ওপর না হয় রাগ হয়েছে, কিন্তু খাবার কি দোষ করেছে? এরকম ভাবে না খেয়ে চলে যাওয়া কি ঠিক বলো তো? একটু না, সেই তো। আর তার থেকেও বড় কথা, আমি কি এমন দোষ করলাম বলো তো যে আমার ওপর ওনার এত রাগ? আচ্ছা, আমি যদি কালকে কায়দা করে ওরকম ভাবে ওষুধ না দিতাম, তাহলে ওনার জ্বরটা সারতো বলো তো? মোটেই না। তাহলে আচ্ছা বলো তো, আমার কথাগুলো শুনলে কি এমন ক্ষতি হয়ে যেত? আমার দিকে একবার তাকালো না পর্যন্ত যাওয়ার সময়, ঘটঘট করে চলে গেলেন। ঠিক বলো? একদম বেঠিক, অন্যায় অন্যায়। সেই তো, ভারী অন্যায়। আরে এই কথাগুলো ওনাকে কে এখন বোঝাবে? এই বাড়িতে আমার হয়ে বলার তো কেউ নেই। 3 শাশুড়ি মা, তারা তো আমার কিচ্ছু বলবে না। আর তার মধ্যে এসে জুটেছে ওই ন্যাকা মেয়েটা। হ্যাঁ, যখনই দেখো তখন একদম রেডি, কি করে আগুনে ঘি ঢালা যায়। কে বলেছিল ওকে ঠাকুর ঘরে গিয়ে সবার বুদ্ধিটা দিতে? হ্যাঁ, ওই মেয়েটাই বলেছিল। সব দোষ ওই মেয়েটার। আমি একটা কথা বলি নতুন বৌদি, অ্যাডভাইস। বলো। বলছি কি, এত না ছটফটিয়ে তোমার মালবাবুকে একখান ফোন করে ফেলো তো দেখি। আরে বলো এসে দুটি খেয়ে যেত। ভাবলে কিন্তু চলবে না নতুন বৌদি, আমাদের ননী গোপাল বেশি দূর যাওয়ার আগে ওকে আটকাও। খিদে পাচ্ছে, খাবো কি করে, সময়ও তো নেই। টোটো, অসময় কে ফোন করলো? আননোন নাম্বার, দিচ্ছি এক্ষুনি। হ্যালো, কে বলছেন? বলি ফোন যখন করেছেন একটু কথা বলুন, শুনি। হ্যালো,
এত চিৎকার করে কথা বলার কি আছে, কানে লাগে না বুঝি? আপনি? হ্যাঁ আমি। কেন ফোন করেছেন আমাকে? আমার মাথা গরম আছে, ফোনটা রাখুন। তো মাথা গরম হওয়াটা কি স্বাভাবিক নয়? খালি পেটে থাকলে সবার এরকম মাথা গরম হয়। নতুন বৌদি, নরম করে আস্তে করে কথা বলো। শুনুন, ফিরে আসুন, খেয়ে যান। শুনুন, আমি ফিরবও না, আমি খাবও না, এবার রাখুন। একটু নরম করে। না খেলে কি করে হয় বলুন? না খেলে তো কষ্ট হবে, সারা রাতে তো কিছুই খাননি। আমার ইচ্ছে তাই আমি খাইনি, তাতে আপনার কি? বারে, আমার বুঝি খিদে পায় না? তা আপনার যখন খিদে পায় তা আপনি খেয়ে নিন না। তো আপনি না খেলে আমি কি করে খাবো শুনি? কেন? আপনি তো আমার মুখ দিয়ে খাবেন না, নিজের মুখ দিয়ে খাবেন, অসুবিধা কি আছে? যান খেয়ে নিন। অসুবিধা আছে, অসুবিধা একটাই, আপনি আমার জন্য কিছু খাচ্ছেন না। আমি আর সারাদিনে কিছু খাবো না। তাহলে আমিও কিছু খাবো না। আচ্ছা, আপনি কথায় কথায় মেগা সিরিয়ালের কথা বলেন না? আপনিও তো সেম করছেন, ওই যে মেলো ড্রামা। মোটেও না। হ্যাঁ, একদম তাই। আপনার সাথে আমার কি? শুনুন, আমার খাওয়া দাওয়া নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। আপনার যদি খিদে পায় আপনি যা খুশি খান, যত খুশি খান, খেয়ে মোটা হয়ে যান, লুচির মতো ফুলে যান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রাখুন। এই শুনুন, আপনি না, কি হলোটা কি? হ্যাঁ কেটে দিল ফোনটা। হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা, খুব মেজাজ আসবে না। খেয়েছে খেয়েছে, নিশ্চয়ই তাড়াতাড়ি খেয়ে দিই। দাঁড়াও চুনি, তোমাকে আমি আরো তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আসবে না বলছে, যদি না আসে তো আমি বাকি করতে। মিষ্টি কথা, তুমি জানো কি বলছে আমাকে? বলছে নাকি আপনার সঙ্গে আমার কি? আচ্ছা তুমিই বলো, আমি ছাড়া কার কি? আমার চিন্তা হয় না বুঝি? কথাটাই তো বলি, মহারানীর কি ওই সিংহাসন থেকে হেসেলে নেমে আসা হবে না নাকি? হ্যাঁ, শাশুড়ি মা কলিং, যাই আমি। যাও যা। তো নতুন বৌদি বললো তো আজকে খাবেই না, নিচে তো নিশ্চয় খেতেই ডাকছে। হ্যাঁ, আজ আবার বাড়িতে কিছু না কিছু একটা হবে। এই ভূতের বাড়িতে না রোজ কিছু না কিছু লেগে আছে, তার উপর ওই 3 কুটনি শাশুড়ি। ছাড়ো না বর্দি, অত ডাকার কি আছে ওকে? ওর জন্য বলে আমার ছেলেটা আজকে অফিসে না খেয়ে গেছে, যত সব। না না, পিসি একদম ঠিক কাজ করছে গো। ওকে যদি এখন না ডাকা হয় না, তাহলে পরেক্ষণেই বলবে কি আমাকে তো কেউ খেতেই ডাকেনি। এই যে মহারানী, আপনার কি নিচে নেমে আসা হবে না নাকি? হ্যাঁ, ও দিদি শোনো না, তুমি ভাজো, তুমি আর ওই তো চলে এসেছে। বড় মা ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম। আসুন আপনি, এসে খেয়ে উদ্ধার করুন আমাদের, আসুন। আমার না খিদে নেই। সে কি কেন চুনি, খিদে নেই কেন? কি হলো? কিছু জিজ্ঞেস করছো তো নাকি? ও কিছু জিজ্ঞেস করলেই সেটার উত্তর আমাকে দিতে হবে? আচ্ছা আচ্ছা বেশ, আমি জিজ্ঞেস করছি, এবার বলো। জানি না, বেশ নেই মানে নেই। কেন খাবে না সেটা তো আমি জানি চুনি। না খেয়ে তুমি নিরুদার প্রতি প্রেম দেখাবে, সেটা আমি হতে দিচ্ছি না। আহ থাক না ছোট, খাবে না খাবে না, এই নিয়ে এত কথা বলার কি আছে? ও দিদি তুমি এবার নিয়ে নাও। তাও ভালো, কাজ না করার জন্য আবার শরীর খারাপের বাহানা দেয়নি। কাজ? ও আবার কোন কাজে লাগে? না লাগে হুমে, না লাগে যজ্ঞে। ওর কাজ মানে তো খালি অকাজ করা। বড় মা, আপনি বলুন না কি কাজ করতে হবে, আমি দেখি পারি কিনা। তাহলে এই সবজিগুলো কুটে দাও তাড়াতাড়ি। বড়দি, ওই সব বুনাসটা করো না, ওকে কুটনো করতে দিও না। কোনোটা এইটুকু কাটবে, কোনোটা এত বড় কাটবে, সব নষ্ট করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কুটনো না কুটতে পারে কুটবে না। তুমি কড়াইশুঁটি ছাড়াতে পারো? হ্যাঁ নাও ধরো এটা, ছাড়াও কড়াইশুঁটিগুলো। সাধনা পিসি, তুমি ওকে এসব কাজ কেন করতে বলছো বলো তো? এই এতগুলো কড়াইশুঁটি ছাড়ানো কি যার তার কথা বলো তো? এসব না হয় আমি। আহা তুমি কেন মা, ওই করে দেবে করে দেবে। কি বলছো কি সাধনা পিসি? এই সংসারটা কি আমার নয় বলো তো? তাও না, এই সংসার তোমার নয়, তুমি এই বাড়ির গেস্ট, গেস্টের মতো থাকো। গেস্ট কখনো কড়াইশুঁটি ছাড়ায় না। বাই দেবে, গেস্টটা না কোনো কাজই করে না আরাম করা ছাড়া। তুমি এক কাজ করো, আরামটাই করো, কেমন? চুনি পান্না, চুনি পান্না।